ব্রিটিশের একজন বড় দার্শনিক, তার নাম হচ্ছে বার্ট্রান্ড রাসেল। উনি 1872 সালে তার জন্ম, 1970 সালে তার মৃত্যু 2 ফেব্রুয়ারি। উনি বলছিল, within 1 century the whole Europe, particularly England, will embrace Islam to solve their problems. উনি বলছিল, এই ব্রিটিশের লোকেরা, এই ইউরোপ সমাজ শুনো, আমার স্টাডি হচ্ছে আগামী 1 শতাব্দীর ভিতরে, কতদিনের ভিতরে? আগামী 100 বছরের ভিতরে, 1 শতাব্দীর ভিতরে গোটা ইউরোপ, বিশেষ করে ইংল্যান্ড সহ, ব্রিটেন সহ গোটা ইউরোপ অবশ্যই ইসলামকে আলিঙ্গন করতে বাধ্য হবে। তাদের যে সমস্যার পাহাড় তৈরি হয়েছে, এই সব সমস্যার সমাধান কোথাও নাই, একটা জায়গায় সমাধান আছে, সেই সমাধান হচ্ছে ইসলামের ভিতরে। ইউরোপের মানুষকে অবশ্যই ইসলামের পথে ফিরে আসতে হবে, না হলে তাদের সমস্যার সমাধান করা সম্ভব নয়। এটা কি আমরা মুসলমানরা বলছে না খ্রিস্টান? কথা বলেন। একজন খ্রিস্টান দার্শনিক বলতেছে আগামী 100 বছরের ভিতরে অবশ্যই ইউরোপকে ফিরে আসতে হবে ইসলামের কাছে। সুতরাং আজকে অমুসলমানরা যখন সাক্ষী দিচ্ছে, তাহলে এটা আমাদের আর বলতে আর দিতে নাই, আমাদের আর এটা বিশ্বাস করতে দিতে নাই। এদেশের মানুষ যদি মুক্তি চায়, শান্তি চায়, আবার ফিরে আসতে হবে কাল যে আদর্শ ইসলামের দিকে, ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা অনেক শাসন দেখেছি, শাসন দেখেন নাই? দেখেন না আপনারা? আপনারা অনেক দলের শাসন দেখেছেন, কিন্তু কোন দল এই কথা বলে না আমরা কোরআন দিয়ে শাসন করব। এই কথা বলছে? একদল বলছিল আমরা সোনার বাংলা করব, আরেক দল বলছিল আমরা সবুজ বাংলা করব, আরেক দল বলছিল আমরা নতুন বাংলা করব। কেউ দেখালো 6 দফা, কেউ দেখালো 18 দফা, কেউ দেখালো 19 দফা। কোন দফাই কাজ হবে না, একটা দফা আমাদের কাটতে হবে, সেই দফা হচ্ছে আল কোরআন। সেই দফা নাম কি? কোরআনের রোদে আসার জন্য প্রস্তুত আছি না নাই? কথা বলে না, প্রস্তুত আছি না? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভবিষ্যতে আমাদেরকে জাতিকে তওবা করে ফিরে আসতে হবে। এই সংবিধানকে, এই সংবিধানকে 71 সংবিধান, 72 সংবিধান, এটা দিয়ে দেশে শান্তি আসবে না। চেষ্টা তো করে দেখেছেন, 54 বছর বাংলাদেশে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে শান্তি আসলো না, শান্তি আসবে না কিয়ামত পর্যন্ত। শান্তির জন্য যদি আমার দরকার হয়, তাহলে আবার ফিরে আসতে হবে কোরআনের কাছে, ইসলামের কাছে, কার যে আদর্শ আল্লাহর নবীর সেই সুন্নাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক কিনা? সেজন্য আমি আপনাদের কাছে কোরআনের যে আয়াতটি আমি আপনাদের কাছে পড়েছি, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত, 66 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরাতান نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। সুবহানাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা সাথ করছেন, হে আমার বান্দারা, পশুদের ভিতরে তোমাদের জন্য শিক্ষা আছে। কিসের ভিতরে বলুন তো? আমাদের শিক্ষা কোথায়? পশুদের ভিতরে, আনামের ভিতরে। আনাম হচ্ছে গরু, ছাগল, বকরি, উট, ভেড়া, এই 4টা প্রাণীকে আনাম বলা হয়, যেগুলো আমরা চতুষ্পদ জন্তু, যেগুলো আমাদের বাড়ি ঘরে লালন পালন করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, এই প্রাণীদের ভিতরে তোমাদের জন্য বিরাট উপদেশ আমি রেখে দিয়েছি। কি উপদেশ? যে তাদের পেটের ভিতর থেকে আমি তোমাদের জন্য একটা পানীয় তৈরি করি। সেই পানীয়ের নাম কি? দুধ। বলেন না কি? আমরা গরু থেকে কি পাই? ছাগল থেকে, বকরি থেকে আমরা কি পাই? মহিষ থেকে আমরা দুধ পাই। আল্লাহ তাআলা বলছে, এই যে দুধ আমি বের করি, কিসের থেকে বের হয়? পেট থেকে। কিসের থেকে? পেটের ভিতর কি যায়? খানা যায়। কি বলেন না? পেটের ভিতর কি যায়? খানা যায়। এই যে আপনার ষাঁড়, যে বলদ গরু, সে যেমন ঘাস খায়, ওই গাভীটাও ঘাস খায়। গাভীর পেটেও ঘাস গিয়েছে, আর বলদের পেটেও
ঘাস গিয়েছে, কিন্তু বলদের পেট থেকে দুধ বাইর হয় নাই। দুধ বাইর হয়েছে কোন কার পেট থেকে? কে তৈরি করলেন? খাইতে বেশ কম, খানা বেশ কম। একই খানা কিন্তু বলদ গরু খেয়েছে, একই খানা কিন্তু গাভীও খেয়েছে, কিন্তু গাভীর পেটের ভিতর থেকে এমন সুস্বাদু দুধ আমি আল্লাহ বের করেছি। অথচ এই গাভীর পেট থেকে আরো দুইটা জিনিস বের হয়েছে। খানার থেকে আল্লাহ বলছে আমি সেখান থেকে রক্ত তৈরি করেছি, ঠিক কিনা? রক্ত তৈরি করেছি। এরপরে আর কিছু বর্জ্য হয়ে গেছে, আর কিছু গোবর হয়ে গেছে, আর কিছু আপনার পায়খানা হয়ে গেছে, মলমূত্র হয়ে গেছে, এক কিছু বর্জ্য আর কিছু রক্ত। রক্ত আর বর্জ্যের মাঝখানে রক্ত উপরে উঠে গেছে আর বর্জ্যটা নিচে পড়ে গেছে। এরপর মাঝখান থেকে আল্লাহ বলছে এমন একটা সুস্বাদু দুধ, তাফসীরে কাছে এসেছে লাবানান খালিসান সায়মান লিশারিবিন, এত পিওর দুধ যেখানে রক্তের কোনো সংমিশ্রণ নাই, যেখানে রক্তের কোনো গন্ধ নাই, যেখানে আমার বর্জ্যের কোনো সংমিশ্রণ নাই, এত পিওর দুধ আমি আল্লাহ তাআলা তৈরি করছি। দুনিয়ার কোনো মানুষ কি আল্লাহর মতো দুধ তৈরি করতে পারবে? কথা বলেন। এই দুধ বানাইলো কে? বলে না, দুধ বানাইলো কে? দুধ হচ্ছে সুষম খাদ্য। কি খাদ্য? বলেন কি খাদ্য? যে খাদ্যের ভিতরে খাদ্যের 6টা উপাদান একসাথে পাওয়া যায়, এটাকে বলা হয় কি খাদ্য? সুষম খাদ্য। যে খাদ্যের ভিতর পানি আছে, লবণ আছে, খনিজ আছে, শর্করা আছে, ভিটামিন আছে, যে খাদ্যের ভিতরে খাদ্যের সমস্ত উপাদানগুলো আছে, সেই খাদ্যকে বলা হয় সুষম খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি গরুর ভিতর থেকে, ছাগলের ভিতর থেকে, পোকার ভিতর থেকে, ভেড়ার ভিতর থেকে আমি আল্লাহ তাআলা এত সুস্বাদু দুধ তোমাদের জন্য বের করছি। একটু চিন্তা করে দেখো এই দুধ কে বানাইলো, কিভাবে বানাইলো? সুবহানাল্লাহ বলবেন না? আর যারা বলেন না সুবহানাল্লাহ। এই দুধ যিনি বানাইলেন তার নাম কি? আর যারা বলেন তার নাম কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুধ বানাইছেন। এই দুধের সাথে আর কোন খাদ্যের তুলনা হয়? বলেন আর কোন খাদ্যের তুলনা হয়? অন্য খাদ্য খাওয়ার পরে যেই দোয়া, কিন্তু দুধ খাওয়ার পরে দোয়া আরেকটা বেশি, সেটা কি? আল্লাহুম্মা আতইমনা খায়রাম মিনহু। আমরা যে কোনো খানা খাওয়ার পরে রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ এর চেয়ে ভালো খাবার আমাকে খাওয়াও। কিন্তু দুধের থেকে, দুধ খাওয়ার পরে রাসূলুল্লাহ দোয়া করতেন, না আল্লাহুম্মা জিদনা মিনহু, আল্লাহ এই দুধ আমাদেরকে আরো বেশি করে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। দুধের চাইতে শ্রেষ্ঠ আর কোনো খাবার না। এই দুধ বানাইলেন কে? তাহলে যে আল্লাহ তাআলা গোবর আর রক্তের মাঝখান থেকে যে আল্লাহ তাআলা দুধ তৈরি করছেন, সে আল্লাহ তাআলাই বলছেন আমি তোমাদের জীবন পরিচালনার জন্য, জীবন সমস্যার সমাধানের জন্য একটা জীবন বিধান আমি তৈরি করছি। সেই বিধানের নাম কি? বলেন না কি নাম? ইসলাম। সেই বিধানের নাম কি? ইসলাম। ইসলাম নামক এই বিধানটা তৈরি করছেন কে? আরশে আজিমের মালিক যিনি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তৈরি করেছেন। দুধ যেমন উপকারী, ইসলামও বলেন ইসলামও তেমন উপকারী। ইসলামের সাথে অন্য কোন ইসলামের কোন মতবাদের তুলনা হতে পারে? অন্য দল ক্ষমতায় গেলে ধর্ম নিরপেক্ষতা বাচ্চায়ন করবে, একদল ক্ষমতায় গেলে জাতীয়তা বাচ্চায়ন করবে, একদল ক্ষমতায় গেলে সমাজতন্ত্র কায়েম করবে, পুঁজিবাদ কায়েম করবে, ওরাই গণভবন আমরা ইসলাম কায়েম করবো। তাহলে এই দেশে কি শান্তি আসতে পারে? রক্ত গেলে, গোবর গেলে কি মাথা ঠিক হবে? শান্তি আসবে? মাথা ঠিক করার জন্য দুধ লাগবে। আল্লাহ বলছে সেই দুধ আমি আল্লাহ ছাড়া আর কেউ বানাইতে পারে না। সেই দুধ আমি আল্লাহ তাআলা তৈরি করছি। এবার আসুন অর্থনৈতিক ক্ষেত্রে আর সামাজিক ক্ষেত্রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধান হচ্ছে দুধের মতো। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষেরা পশুদের ভিতর থেকে যে দুধ আমি বের করছি, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। মানব জাতির অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য দুটো মতবাদ আমরা দেখতে পাই। সেই দুটো মতবাদের ভিতরে একটি হলো সমাজতন্ত্র, আরেকটা হলো পুঁজিবাদ। একটা নাম কি? পুঁজিবাদ। আরেকটা নাম কি? আপনারা কঠিন আলোচনাগুলো বুঝতে একটু মন দেওয়া দরকার আছে। পুঁজিবাদ একটি অর্থনৈতিক মতবাদ, অর্থনৈতিক জীবন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থার নাম হচ্ছে পুঁজিবাদ, আরেকটি হচ্ছে সমাজতন্ত্র। এই দুটো মতবাদ, এই দুটো মতবাদের ভিতরে এমন এক আপনার বিশাল পার্থক্য। সেই পুঁজিবাদ, সে আপনার মানব পশুদের সেই শুরু থেকে এই পুঁজিবাদ
আপনার অনেক কাল আগে থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে থেকেই পুঁজিবাদী ব্যবস্থা জমিনে কায়েম ছিল, ঠিক কি না? পুঁজিবাদী ব্যবস্থা ছিল সুদ। আমার নবী আসার আগেও দুনিয়াতে কি ছিল? সুদ ছিল। আমার নবী আসার আগে পুঁজিবাদী ব্যবস্থা ছিল। পুঁজিবাদী ব্যবস্থার অর্থ হচ্ছে যার যা ইচ্ছা তা ইনকাম করতে পারবেন, যা ইচ্ছা তা খরচ করতে পারবেন, আপনাকে বাধা দেওয়ার কেউ নাই। কথা বলেন, বাধা দেওয়ার কেউ? আপনার ইচ্ছা মতো আপনি ইনকাম করতে পারেন, ইচ্ছা মতো আপনি খরচ করতে পারবেন, এটার নাম হলো পুঁজিবাদ। তাহলে ইচ্ছা মতো যদি আপনি আয় ইনকাম করতে পারেন, খরচ করতে পারেন, তাহলে আপনার যদি কেউ বাধা না দেয়, সেখানে আরেকজনের ক্ষতি হোক, সমাজের ক্ষতি হোক, কোনো সমস্যা নাই। আপনি যদি চান যে এখানে একটা পুকুর খনন করবেন, এখানে পুকুর খনন করে আপনি মাছ দেবেন আপনার লাভের জন্য, কিন্তু পুকুরটা এমন জায়গায় খনন করছেন যেখানে মানুষের রাস্তা, যেখানে মানুষ হাঁটার রাস্তা প্রয়োজনে চলে যায়, কিন্তু এরপরও আপনি পুকুর খনন করে এখানে মাছ দেবেন, এটা আপনার লাভের জন্য, পুঁজিবাদ আপনাকে বাধা দেবে না, ঠিক কিনা? পুঁজিবাদ বলে যে ব্যক্তির স্বাধীনতা আছে, একজন ব্যক্তি যেভাবে ইচ্ছা সেভাবে সে ইনকাম করতে পারবে। সে নিজের সতীত্বকে বিক্রি করে, একজন মহিলা পতিতা বিক্রি করে, সতীত্ব বিক্রি করে সে প্রয়োজনে ইনকাম করতে পারবে, ঠিক কিনা? সে প্রয়োজনে জুয়া খেলে ইনকাম করতে পারবে, সে প্রয়োজনে আরেকজনের সম্পদ চুরি করে ইনকাম করতে পারবে, সে প্রয়োজনে আরেকজনের সম্পদ ডাকাতি করে ইনকাম করতে পারবে, যেভাবেই হোক ইনকাম করার সুযোগ আছে। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? পুঁজিবাদ। এটার নাম পুঁজিবাদ। আর পুঁজিবাদীদের কথা হচ্ছে যেমন ইচ্ছা তেমন আপনি ইনকাম করতে পারবেন, আবার যেমন ইচ্ছা তেমন খরচও করতে পারবেন। তারা বলে যে আমরা টাকা পয়সা সম্পদ যা অর্জন করবো, এগুলো আমরা যেমন ইচ্ছে তেমন আমরা ব্যয় করবো। আমরা প্রয়োজনে গান বাজনা করবো, প্রয়োজনে আমরা মেয়েদেরকে এনে নাচ গান করাবো, প্রয়োজনে আমরা মদ খাবো, প্রয়োজনে আমরা ঢোল তবলা বাজাবো, প্রয়োজনে আমরা মানুষকে আমরা শোষণ করবো, যেভাবে ইচ্ছা প্রয়োজন আমরা গুলি করে মানুষ মারবো, অসুবিধা নাই। আমাদের টাকা পয়সা যেমন ইচ্ছা তেমন খরচ করবো, যেমন ইচ্ছা তেমন ইনকাম, যেমন ইচ্ছা তেমন খরচ। এটার নাম হলো পুঁজিবাদ। এটার নাম কি? এই পুঁজিবাদ হচ্ছে শয়তানি মতবাদ, আল্লাহর কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। এরপরে 2 নাম্বার হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র বলে এই মানুষ হলো পুঁজিবাদের কারণে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কেউ যার যত ইচ্ছা তত টাকা ইনকাম করে সে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আরেকজন ফকির হয়ে যাচ্ছে। একজন সুদের মাধ্যমে কোটি কোটি টাকার সে আপনার ইনকাম করছে, জুয়া খেলার মাধ্যমে ইনকাম করছে, আরেকজন মানুষ ফতুর হয়ে যাচ্ছে। এখন এটা তো হতে পারে না, এজন্য তারা বলে যে একজন আপনার 10 তলায় থাকবে, আরেকজন গাছতলায় থাকবে, তা হতে পারে না। দুনিয়ার মজদুর এক হও, এই কথা বলে সমাজতন্ত্রের স্লোগান দেওয়া হলো। তারা বলে যে আমরা ব্যক্তি মালিকানা আমরা মানি না, ব্যক্তির স্বাধীনতা আমরা মানি না, যেমন ইচ্ছা তেমন ইনকাম করা যাবে না। এই দুনিয়ার সমাজের মানুষের আপনার প্রত্যেকের অধিকার দিতে হবে, এই কথা বলে তারা আন্দোলন করলো, সংগ্রাম করলো। বিশেষ করে রাশিয়ার জমিনে সমাজতন্ত্র তারা প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষকে তারা হত্যা করে একটা আন্দোলন করলো। লেনিন এই আন্দোলনের নেতৃত্ব দিল, সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো। সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে ব্যক্তির স্বাধীনতা নাই, যেমন ইচ্ছে তেমন ইনকাম করার কোনো স্বাধীনতা, যেমন ইচ্ছে তেমন খরচ করার কোনো স্বাধীনতা নাই। রাষ্ট্রের সরকারে যারা গেল তাই হয়ে গেল সমস্ত সম্পদের মালিক। দেশের সমস্ত সম্পদের মালিক কে হয়ে গেল? রাষ্ট্রে যারা সরকার, গুটি কয়েক মানুষ, এই 2-4 মন্ত্রী 20 মন্ত্রী যারা গেল তারাই হয়ে গেল দেশের সমস্ত সম্পদের মালিক। তারা বলছে তোমরা কাজ করবে, তোমাদেরকে আমরা রেশন দেবো, তোমাদেরকে ডেলি আমরা খানা দেবো, এর বাইরে আর কোনো মালিকানা নাই। তারা রেশনিং পদ্ধতি চালু করলো, তারা দেশের মানুষকে মুক্তির নাম দিয়ে তারা দেশের মানুষকে এই আপনার সরকারে যারা গেল তারাই হয়ে গেল জনগণের মালিক। তাদের ইচ্ছা মতো সমস্ত সম্পদ তারা কুক্ষিগত করলো, আর জনগণ তাদের কাছে ভিক্ষুকের মতো হয়ে গেল, ঠিক কিনা বলেন না? জনগণের কোনো বৈধ মালিকানা, স্বাধীনতা, ইনকাম করার স্বাধীনতা নাই, সেখানে খরচ করার কোনো স্বাধীনতা। টাকা পয়সা আপনি ইনকাম করবেন, আপনি সারাদিন কাজ করবেন, যা ইনকাম হবে সেটা রাষ্ট্র নিয়ে যাবে, আপনাকে আপনার 3 বেলা খানা দেবে, বাস আপনি হলেন গরুর মতো সারাদিন কাজ করবেন মাঠে, এরপরে আপনার সেই টাইম মতো আপনাকে খানা দেওয়া হবে, আপনার কোনো স্বাধীনতা নাই। এটার নাম হলো সমাজতন্ত্র। এটার নাম কি?
এই সমাজতন্ত্র হলো আপনার, এই সমাজতন্ত্র হলো গোবরের মতো, আর পুঁজিবাদ হচ্ছে রক্তের মতো। এই দুটার মতো মাঝখানে দুটার মতো পিওর একটা সমাজ ব্যবস্থা, একটা খাঁটি সমাজ ব্যবস্থা, জনকল্যাণমুখী একটা সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই সমাজ ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম, ঠিক কিনা? ইসলাম বানিয়েছেন কে? সুতরাং সমাজতন্ত্র দিয়ে শান্তি আসবে? যেখানে সমাজতন্ত্রের জন্মভূমি সে রাশিয়া, 70 বছরের মাথায় তারা লাখ লাখ মানুষ রাস্তায় নেমে মিছিল করে সমাজতন্ত্রকে তারা সেখানে কবর দিয়েছে। আর সেখানে লেনিনের মূর্তিগুলোকে আজকে বাংলাদেশে যেইভাবে আজকে বঙ্গবন্ধুর মূর্তিকে ভেঙে চুরমার করা হয়েছে, অনুরূপ লেনিনের মূর্তিগুলোকে তারা ক্রেন দিয়ে আনায়া আপনার রাশিয়ার জমিনে তারা ভেঙে চুরমার করে দিয়েছে, ঠিক কিনা বলো? এটা আমাদের জীবন শেষ করে দিয়েছে। আমরা এই সমাজতন্ত্র চাই না। রাশিয়ার জমিনে যেখানে সমাজতন্ত্রের জন্মভূমি, সেখানেই দাফন হয়ে গেছে সমাজতন্ত্র। কিন্তু দাফন হওয়ার পরে আমাদের বাংলাদেশে আমার 72 সালে আমদানি করা হলো সমাজতন্ত্র। এই সমাজতন্ত্র দিয়ে শান্তি আসবে? আমাদের নেত্রী চেষ্টা করছিল 72 সংবিধানে যাওয়ার জন্য। 72 সংবিধানে যাওয়ার জন্য তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে তারা মুছে দিয়েছে, কোরআনকে তারা মুছে দিয়েছে, ধর্মীয় শিক্ষাকে তারা মুছে দিয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ওই আপনার কি আলো বার্তা বানানোর শিক্ষা ব্যবস্থা চালু করছে। তারা বাংলাদেশের শিক্ষার আপনার বিদ্যালয়গুলোকে পতিতালয়ে তারা পরিণত করেছে, ঠিক কিনা বলেন না? নতুন শিক্ষা ব্যবস্থার নামে, নতুন পাঠ্যক্রমের নামে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গোড়া থেকে তারা শেষ করে দেওয়ার ব্যবস্থা করেছে। সেখানে সব থাকবে, কিন্তু কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, ধর্মীয় কোনো শিক্ষা সেখানে থাকবে না, ঠিক কিনা বলেন না? এটাই হলো 72 সংবিধানকে আমরা চাই। কথা বলেন, চাই আমরা? আমরা 72 সংবিধান আমরা 10 মিনিট বলে দিয়েছি। 5 আগস্টের আন্দোলন হয়েছে 72 সংবিধানের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? মানুষ আর সেই সংবিধানে ফিরে যেতে চাই না। আমরা একটা নতুন সংবিধান চাই। এই সংবিধান হবে 30 পারা কোরআনের সংবিধান। রাজি আছে তো? আছি তো? কে কে আছেন? কিন্তু হাত আমার আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সংসদে যাও, সংসদে যাও। আল্লাহ হাতগুলো কবুল করে জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সুতরাং 72 সংবিধান দিয়ে আর জমিনে শান্তি আসবে না। সমাজতন্ত্র আর পুঁজিবাদ দিয়ে দেশে শান্তি আসবে না। বাঙালি জাতীয়তাবাদের স্লোগান দিয়ে দেশে শান্তি আসবে না। ধর্মনিরপেক্ষতার কমিউনিজমের স্লোগান দিয়ে দেশে শান্তি আসবে না। এদেশে শান্তি আসতে হলে সেই আল কোরআন 1000 বছর আগের সেই আল কোরআনের সংবিধানের কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরকে আসতে হবে। আসুন, আর্থসামাজিক সমস্যার সমাধানে ইসলাম কি ভূমিকা রেখেছে সেই কথা আমরা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। অনেক লম্বা আলোচনা, সেদিকে যাওয়ার সুযোগ নাই। ইসলাম মনে করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সব দিয়েছেন, সম্পদ দিয়ে গোটা পৃথিবী আল্লাহ ভরে দিয়েছেন, ঠিক কিনা? এখানে সম্পদগুলো প্রত্যেকেই সবগুলো ইনকাম করতে পারে না। এখানে আমাদের যোগ্যতার তারতম্য আছে না নাই? কারো ভিতরে যোগ্যতা বেশি আছে, কারো ভিতরে যোগ্যতা কম আছে। কেউ আপনার বেশি ইনকাম করতে পারে, কেউ আবার কম ইনকাম করতে পারে, ঠিক না? আবার জন্মলগ্ন থেকে কেউ আপনার মিরাসি সম্পত্তির কারণে লক্ষ কোটি টাকা পকেটে রেখে জন্মগ্রহণ করে, আবার কেউ ফকির অবস্থায় জন্মগ্রহণ করে, ঠিক না? কারো হাতে সম্পদ বেশি থাকে, কারো হাতে সম্পদ কম থাকে। আবার কিছু মানুষের ভিতরে আবার সেখানে আবার নারী আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, অনেক অসুস্থ অসহায় মানুষ আছে। তারা কাজ করতে পারে না, চাকরি করতে পারে না, মাঠে কাজ করতে পারে না, শ্রম দিতে পারে না, কিন্তু তাদেরও খানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে মানুষের ভিতরে দুর্বল অসহায় মানুষ আছে না নাই? কিন্তু সমাজতন্ত্র বলে তুই যখন কাজ করতে পারবি না, তাহলে তোর জন্য রেশন নাই, তোর জন্য বরাদ্দ নাই, তুই যদি শ্রম দিতে পারস না, তুই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। এই জন্য বুড়া মানুষগুলোকে গুলি করে মারে সমাজতন্ত্র। ওরা বলে ঠিক কিনা বলে না? ইনকাম করার অধিকার নাই, সুযোগ নাই, সুতরাং এরা বেঁচে থাকার দরকার নাই। এই কথাই হচ্ছে সমাজতন্ত্র। আমরা কি সমাজতন্ত্র চাই? ইসলাম মনে করে সমাজের ভিতরে বৃদ্ধ আছে, অসহায় মানুষ আছে, নারী আছে, শিশু আছে, অনেকে ইনকাম করতে পারে না, আবার অনেকে অসুস্থ আছে, অনেকে আবার পঙ্গু আছে, ওরা ইনকাম করতে পারে না, যোগ্যতার অভাবে কেউ পারে না, কেউ আপনার ফকির অবস্থায় আপনার
দুনিয়াতে তার ইনকাম শুরু করছিল, কিন্তু তার ইনকাম দিয়ে তার অভাব পূরণ করতে পারে না। একজন মানুষের অভাব আছে না নাই? তাকে সে অবস্থায় রাখলো। আবার কিছু মানুষ আছে খাওয়া দাওয়া করে পুরা বছর যা ইনকাম করছে সব তার অভাব পূরণ করার পরেও তার কাছে উদ্বৃত্ত টাকা পয়সা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য ইসলাম মনে করে যে জমিনে যদি শান্তি আনতে হয় তাহলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন তো? দুইটা কাজ। আমরা ডিগ্রিতে একটা ফিচার পড়ছিলাম, দ্য রিচ ম্যান এন্ড দ্য পুয়ার ম্যান। কি নাম? দ্য রিচ ম্যান এন্ড দ্য পুয়ার ম্যান, আল গনি ওয়াল ফকির। একজন ধনী আর একজন দরিদ্র। একজন ধনী লোক 10 তলা বিল্ডিং এর মালিক, সারা রাত ধরে সে শুধু পেটের যন্ত্রণায় ছটফট করতেছে, তার ঘুম আসে না। সুবহানাল্লাহ বলেন না? 10 তলার মালিক শুধু কি নাই? ঘুম নাই। আবার আরেকজন বস্তিতে থাকে, খুঁড়ে করে থাকে, সেও সারা রাত ধরে পেটের ভিতরে কিছু খাদ্য দিতে পারে নাই, উপাস যন্ত্রণা এমন ভাবে ছটফট করছে, সারা রাত সেও ঘুমাইতে পারে নাই। ওই 10 তলার মালিকও ঘুম নাই, ওই গাছতলার ওই কুড়ে ঘরের বস্তির মানুষটারও সুখে কি নাই? দুজনের কোনো শান্তি নাই। আচ্ছা বলেন তো, শান্তি কেমনে আসবে? বলেন, শান্তি কেমনে আসবে? হ্যাঁ, শান্তি আসতো যদি যেই লোকটা 10 তলার মালিক, সে কেন অশান্তিতে ভুগতেছে? সে এমন খাওয়া খাইছে জনমের মতো, খাইছে জনমের মতো, তার ফ্যাক্ট হয়ে গেছে এক একটা মুরগির পোল্ট্রি ফার্ম। ঠিক কিনা বলেন না? একটা ফার্ম হয়ে গেছে, খাইতে খাইতে তার ফ্যাট লুট হয়ে গেছে, এটা বরদাস্ত করে না, ফ্যাটের ভিতরে অসুখ হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে, ফ্যাট ব্যথা শুরু হয়ে গেছে, যন্ত্রণায় ছটফট করতে করতে সারা রাত ধরে তার ঘুম আসে না। ঠিক কিনা বলেন? আরেকজন গরিব লোক ফ্যাটে কিছু দিতে পারে নাই, এক দুটো খাবার দিতে পারে নাই, সে উপাসের যন্ত্রণায় ঘুম দিতে পারে নাই। যদি এমন হতো বিষয়টা, যে লোকটা বেশি খেয়েছে সে যদি বেশি না খেয়ে তার অতিরিক্ত খাবারটা যদি গরিবকে দিত, গরিব অসহায় মানুষটাকে যদি সে দিত, আচ্ছা বলেন তো দুজনই কি রাতে ঘুম যেতে পারতো? বলেন না? বেশি বড় লোকের পেটে অসুখ হতো না যদি অতিরিক্ত খানা না খাইত, আর অতিরিক্ত খাবার গুলো যদি গরিব অসহায় মানুষটাকে দিত, এই লোকটাও সারা রাত পেটের যন্ত্রণা উপোস থেকে ছটফট করে তাকে কাটাইতে হইতো না, সে একটু শান্তিতে ঘুমাইতে পারতো। ঠিক কিনা? ইসলাম বলে আল গনি ওয়াল ফকির, ইসলাম বলে ও ধনী, খাওয়া দাওয়ার পরে তুমি ইনকাম করে যা, তুমি ইনকাম করেছো, সেখান থেকে যা পেয়েছো সে অতিরিক্ত খাবারটা তুমি ঘরে রেখে দিও না। তুমি এটাকে তুমি বেশি খাবার নেবে, এটাকে বেশি করে তুমি নিও না। বেশি নিলে তোমার ফ্যাট ব্যথা হবে। কি হবে? কি হবে? ফ্যাট ব্যথা হবে, আজকে বমি করে দিতে হবে। ঠিক কিনা বলেন না? এখন বমি করতেছে না? মালয়েশিয়া পাঠাইছে, ব্রিটেনে পাঠাইছে, বিভিন্ন সিঙ্গাপুরে পাঠাইছে, কত রাষ্ট্রে পাঠাইছে, এরপরেও টাকা টাকা, এখন টাকাগুলো নিয়ে বিরাট যন্ত্রণায় পড়ে গেছে। এখন কোথায় লুকাবে এটা নিয়ে বিরাট সমস্যায় পড়ে গেছে। ঠিক কিনা বলেন না? ওই যে আমাদের মানিক বাবু, উনিও তো 70-80 লাখ টাকা পকেটে পকেটে টাকা রাখতে পারতেছে না, এই টাকাগুলো এখন তার জন্য কালো হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? তাকে ভারতে পাঠাই দিয়েছে, বাংলাদেশের বর্ডারে ওই আপনার কলা পাতার উপরে তাকে শুয়াইয়া টাকাগুলো সব নিয়ে গেছে। ঠিক কিনা বলেন না? টাকাগুলো তো তার জন্য কাল হয়ে গেছে। ওই মানিক মিয়া, তুমি যদি আজকে অবৈধ রায় দিলে আমার দেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে যদি আজকে হত্যা করার জন্য, সে আপনার জুডিশিয়াল কিলিং করার জন্য তুমি যদি আজকে অবৈধ ইনকাম করে এইভাবে কিলিং না করতে, আজকে তোমার পরিণতি এরকম হতো না, হতো না, হতো না। সুতরাং আজকে তারা বেশি খেয়েছে, ওরা আজকে বমি করার মতো জায়গা পাচ্ছে না। বোঝা যায়? বোঝা যায়? বেশি খাইও না, আমরা তো বলছিলাম বেশি খাইও না, তখন আমাদেরকে ওরা দুশ্মন মনে করতো। গত বছর একটা সমস্যা, এটা নিয়ে মাহফিলে এটাকে দাওয়াত দেওয়া যাবে না। এই যে বিগত বছরগুলো আমরা আসতে পারি না মাহফিলে, কারণ কি? আমরা বলতাম ক্ষমতায় তো গিয়েছো, বেশি খাইও না। ওর কারণেই তো আমাদের উপরে 144 রানা আসছিল। ঠিক কিনা? আমরা কি তাদের বন্ধু ছিলাম না শত্রু ছিলাম? আমরা তাদের বন্ধু ছিলাম, ভাইদেরকে আমরা সতর্ক করছিলাম, ও ভাইয়েরা শুধু খাইছো বেশি খাইও না, বেশি খাইলে বমি করতে হবে। বেশি খাইলে কি করতে হবে? আজকে বমি করতে করতে এখন বাংলাদেশেও টাকা যাচ্ছে না, একসাথে 300 পার্লামেন্ট মেম্বার একসাথে গায়েব হয়ে গেছে। ঠিক কিনা বলেন? গায়েব হতে হতে বাংলাদেশ থেকে আপনার শুধু উপজেলার ইউনিয়নের নেতা নয়,
এমনকি মসজিদের খতিব সাহেব পর্যন্ত পাওয়া গেছে। মসজিদের খতিব সাহেব পর্যন্ত ওনাকে আর হদিস পাওয়া যাচ্ছে না। খাইছে এভাবে খাওয়া দরকার। আজকে জাতির কাছে কেন লাগাইতে পারতেছ না? কেন খাইলা এত? আমরা বেশি খাইও না, অতিরিক্ত খাইলে ফেলে সমস্যা হবে, এই জন্য তোমাদেরকে হজম করতে পারবে না। এই জন্য আমরা বলি ইসলাম হচ্ছে যে যা অতিরিক্ত হয়ে গেছে সেগুলো গরিব অসহায় মানুষকে দিয়ে দাও, ঠিক কিনা বলো? তুমিও শান্তি, গরিবও। আজকে গরিব মানুষও শান্তি পাইতো যদি তোমরা বেশি না খাইতে। আজকে এত টাকা চাল আমাদেরকে কিনতে হতো না। আজকে শুধু একটা কারওয়ান বাজারে একদিনে নাকি 1.5 কোটি টাকা চাঁদা উঠতো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একদিনে 1.5 কোটি টাকা চাঁদা যাইতো শুধু একটা মার্কেট থেকে। আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটা গাড়ি বসতে 1800 টাকার উপরে চাঁদা দিতে হইতো। আজকে এই টাকাগুলো কারা নিয়েছে? এই টাকাগুলো কারা নিয়েছে জাতি আজকে জানতে চায়, ঠিক কিনা? আজকে এই অবৈধ ইনকামের কারণে আল্লাহ তাআলা বলছে বেশি খাইও না, বেশি খাইলে সমস্যা। ইসলাম বলছে তুমি অতিরিক্ত খাইও না, যা তোমার প্রয়োজন ততটুকু তুমি খাইতে পারবা, অতিরিক্ত নিতে পারবে না। তাহলে শান্তি আসবে। প্রিয় উপস্থিতির জন্য ইসলাম বলছে অর্থনৈতিক যে সমস্যা, এই সমস্যার সমাধানে ইসলাম এমন একটি যুগান্তকারী পদক্ষেপ ইসলাম জাতির সামনে পেশ করেছে। ইসলামের প্রথম পদক্ষেপ হলো আয় রোজগার। যে কেউ মনের ইচ্ছে মতো আয় করতে পারবে। ইসলামের প্রথম বিষয় হলো মনের ইচ্ছে মতো আয় করা যাবে, আপনাকে আয় করতে হবে। ইসলাম একটা বিধিনিষেধ দিয়েছে, আপনার ইচ্ছা মতো আপনি আয় করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেছেন যদি আরেকজনের সম্পদ অন্যায়ভাবে তুমি নিও না, চুরি করে নিও না, ডাকাতি করে নিও না, সন্ত্রাস করে নিও না, হাইজ্যাক করে নিও না, উজনে কম দিয়ে নিও না। আল্লাহ তাআলা বলছে যদি না তাহলে ব্যবসার ভিত্তিতে নিতে হবে, আর ব্যবসাও পরস্পরের সম্মতি ভিত্তিতে হতে হবে। দুজনে যদি সন্তুষ্ট হয় তাহলে ব্যবসা লেনদেন করা যাবে। আল্লাহ তাআলা বলছে এইভাবে পরস্পরের সম্মতি ছাড়া একজনের সম্পদ আরেকজনে নিতে পারবে না। 1 নম্বর হলো অবৈধ ইনকাম ইসলামে করা যাবে না। অবৈধ ইনকাম করা যাবে। আমাদের যে শ্রেষ্ঠ সন্তানগুলো যে ফাঁসিতে ঝুলানো হয়েছে সাক্ষী দিয়েছে কারা? এদেশের কলা সুরা মুরগি সুরারা সাক্ষী দিয়েছে। টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার নামদারি আজকে এইরকম চোরগুলো ডাকাতগুলো আজকে আপনার টাকার বিনিময়ে তারা সাক্ষী দিয়েছে। আর আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে আল্লামা সাইদের মতো এই সোনার মানুষগুলোকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? এই যে টাকার লোভে করেছো এটা করা যাবে? অবৈধ ইনকাম করা যাবে? চুরি করে নেওয়া যাবে? ডাকাতি করে নেওয়া যাবে? এবার অবৈধ সমস্ত দরজা ইসলাম বন্ধ করে দিয়েছে। যেমন ইচ্ছা তেমন ইনকাম করা যাবে না, বৈধ পন্থায় তোমাকে ইনকাম করতে হবে। বৈধ পন্থায় ইনকাম করেছো সেটা আবার জমা করে রাখা যাবে না। ইসলাম কি বলে? জমা করে রাখা যাবে না। কি করতে হবে? তোমার খাওয়া দাওয়ার তুমি জানার দরকার। তোমার বৈধ পন্থায় ইনকাম করে তোমার যা দরকার সব তুমি ভুল করতে পারবা। যা অতিরিক্ত হয়ে গেছে সেটা অসহায় মানুষকে, গরিব মানুষকে, আপনার ভিখারি মানুষকে, সেই বঞ্চিত মানুষের কাছে তোমার হকটা পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলছে অসহায় বঞ্চিত মানুষের জন্য তাদের সম্পদের ভিতরে হক আছে। এই জন্য ইসলাম বলে তোমার কাছে সম্পদগুলো জমা করে রাখবে না, সম্পদগুলো তুমি পাঠাই দেবে ওই গরিব অসহায় মানুষের জন্য, তোমার এই সম্পদগুলো বিলি করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সঞ্চয় করা, জমা করে রাখাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, জমা করে যাবে না। যদি অতিরিক্ত হয়ে যায় আল্লাহ বলে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। আল্লাহ বলে যা কি খরচ করবে তারা আপনার কাছে জানতে চায়। হুজুর আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, অতিরিক্ত যা হয়ে গেছে সেটাই তোমরা দান করে দাও। সুবহানাল্লাহ বলে তো কার জন্য খরচ করবা? আল্লাহ বলেন ওয়ামা আনফাকাতুম فللوالدين خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل قل ما أنفقتم من خير। আল্লাহ বলে আপনি বলে দাও তোমরা যা খরচ করবে
তোমাদের বাবার জন্য, তোমাদের আত্মীয় স্বজনের জন্য, এতিম মিসকিন অসহায় মুসাফিরদের জন্য অতিরিক্ত সম্পদগুলো তাদের জন্য তুমি দান করে দাও। সুবহানাল্লাহ বলে। তুমি এগুলো নিজে রাখো না, অতিরিক্ত যা হয়ে গেছে এগুলো দান করে দাও। এটা কার কথা? ইসলামের কথা। কিসের কথা? তাহলে আপনার টাকা পয়সা জমা করতে পারবো না? আল্লাহ বলছে হ্যাঁ পারবে, জমা করে না রেখে অতিরিক্ত টাকাগুলো গরিব অসহায় মানুষকে দিয়ে দিলেই ভালো। তবে তুমি যদি রাখতে চাও তাহলে রাখতে পারবে। তুমি রাখতে কি করবা? রাখলেও সেটা এখন অতিরিক্ত টাকাগুলো সঞ্চয় যা হয়ে গেছে সেখান থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুনফিকু মিন খাইরিন ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। তুমি যা খরচ করবা সেটা আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণভাবে দেব। তুমি গরিব হওয়ার আশঙ্কা করো না। দান করলে তুমি গরিব হবে না, দান করলে তোমাকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ফেরত দিয়ে দেব। আল্লাহু আকবার। এরপরে সম্পদ যদি জমা থাকে, এই জমা সম্পদগুলো আল্লাহ বলছে তাহলে তোমাকে আপনার অনেক লম্বা আলোচনা, এরপরে তোমাকে 2.5% এখান থেকে যাকাত হিসাব করে গরিবের কাছে পৌঁছায় দিতে হবে। কথা বলেন ঠিক কি না? কত পার্সেন্ট? 2.5% তোমার অতিরিক্ত সম্পদ যা হয়ে গেছে, প্রয়োজন অতিরিক্ত 1 বছরের মাথায় যে অতিরিক্ত হয়ে গেছে, এটাকে হিসাব করে 2.5% গরিবের হাতে হাতে তোমাকে পৌঁছাই দিতে হবে। এই যাকাত নফল না ফরজ? কথা বলেন নফল না ফরজ? ইসলাম বলছে তুমি অতিরিক্ত জমা করতে পারবে না। জমা যদি হামকা করো তাহলে সেখান থেকে সঞ্চিত সম্পদ থেকে এবং তোমার ওই আপনার আরো টাকা বাড়ানোর জন্য, পুঁজিবাদীরা বলে টাকা আরো বাড়ানোর জন্য মানুষকে লোন দাও, আর লোন থেকে সেখান থেকে সুদ নাও। নাউযুবিল্লাহ বলেন না? ইসলাম সুদকে হালাল করছে না হারাম করছে? ইসলাম বলে যে মানুষকে টাকা দিলেও অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। কোন গরিব অসহায় মানুষকে তুমি লোন দিয়েছো, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। সব সুদ এগুলো হারাম আর হারাম আর হারাম। ঠিক কি না? সুদ নেওয়া যাবে না। লম্বা আলোচনার সেদিকে যাওয়ার সুযোগ নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুদ তো নেবে না, এরপরে অতিরিক্ত টাকা যদি তুমি বিনিয়োগ করো, ব্যবসায় তুমি আপনার খাটাও, তাহলে সেখান থেকে হিসাব করে বছরের মাথায় 2.5% গরিবের কাছে তোমাকে যাকাত হিসেবে পৌঁছায় দিতে হবে। এগুলো কার কথা? যাকাত দিতে হবে। এগুলো কার ওরা? আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়াকে আল্লাহ তাআলা ফরজ করেছেন না নফল? এটাকে আল্লাহ তাআলা ইসলামের রুকুনের ভিতরে গণ্য করেছেন, অন্যতম স্তম্ভ হিসেবে গণ্য করেছেন। যাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে তার মুসলমান থাকার কোনো সুযোগ নাই। যাকাত না দিলে আল্লাহ তাআলা বলছেন তাকে এই সম্পদগুলো কিয়ামতের দিন তার জন্য বিরাট একটি বিষধর সাপে পরিণত হয়ে যাবে। সুজান আকারা বিষধর সাপ পরিণত হয়ে যাবে এবং তার মালিককে এই সাপ দংশন করতে থাকবে। এই সাপ তাকে বলবে আনা মালুকা আনা কনজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, তুমি আমার যাকাত দাও না, এই জন্য আজকে তোমার জন্য আমি সাপ আকারে তোমার জন্য আজকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য যাকাত দেওয়াকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অতিরিক্ত টাকা পয়সা না থাকবে, এগুলো আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন, ব্যবসা করতে পারেন, এগুলো আপনি জমা করে রাখতে পারবেন, কিন্তু সেখান থেকে কমপক্ষে 40 ভাগের 1 ভাগ সম্পদ আল্লাহ তাআলা গরিবের কাছে পৌঁছায় দেওয়াকে ধনীর উপরে ফরজ করে দিয়েছেন। ঠিক কিনা? টাকা দিতে মন চায়? বলেন, টাকা দিতে মন চায়? সহজে চাই না। এই জন্য রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা বলছেন হে নবী, আপনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আপনি তাদের থেকে সাদকা উসুল করেন, যাকাত উসুল করেন, তুতাহিরুহুম, আপনি তাদের সম্পদগুলোকে পাক পবিত্র করেন। আপনি গরিবের সম্পদ ওই ধনীর নিকট থেকে আপনি যাকাতগুলো কালেকশন করে আপনি গরিবের হাতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? পুঁজিবাদ বলে অতিরিক্ত টাকা সুদের হিসাবে দাও, সুদ হিসাবে দাও, গরিবকে দাও, তবে গরিবকে 500 টাকা সুদ দিতে হবে, 200 টাকা সুদ দিতে হবে। গরিবের টাকা আরো শোষণ করে ধনী মালিক হয়ে যাবে। ইসলাম বলে যে না, তা হবে না। ধনীর টাকা যাকাত হিসাবে দিয়ে দাও, এটার ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। এই যাকাত আপনাকে গরিবের হাতে পৌঁছাই দিতে হবে। ঠিক কি না? এই গরিব যাকাত পাইলে খুশি হবে না? ভাগ্যের পরিবর্তন হবে নাকি সুদের মধ্যে ভাগ্যের পরিবর্তন আছে? সুদে ভাগ্যের পরিবর্তন নাই, যাকাতের মাধ্যমে যাদের ভাগ্যের পরিবর্তন হবে। এই জন্য আসুন, এই যাকাত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম জনগণকে একজনের হাতে সম্পদ জমা করে রাখার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। ঠিক কিনা? এরপরে 5 নম্বরে ইসলাম বলছে যে আপনার মিরাসের মাধ্যমে একজন মানুষ মারা যাওয়ার পরে তার সম্পদ একজনের হাতে থাকে না, বাপের সম্পদ চলে যায় ছেলের হাতে, মেয়ের হাতে, আপনার স্ত্রীর হাতে, ভাইয়ের হাতে, বোনের হাতে, সেখানে আছে সেখানে তার
সম্পদ চলে যাবে, ঠিক কিনা বলেন না? ইসলাম চায় সম্পদ এক জায়গায় জমা থাকবে না, সম্পদ চলে যাবে বিভিন্ন খাতে। এই জন্য ৫ নম্বরে মিরাসে আইন ইসলাম দিয়েছে। ৬ নম্বরে গনিমতের মাল থেকে ইসলাম মসজিদে ৫ ভাগের ১ ভাগ সেই আপনার সৈন্যদেরকে না দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, আর এটা জনগণের গরিব অসহায় মানুষের জন্য বন্টন করা হবে, ঠিক কিনা? এরপরে ৭ নম্বরে গুপ্ত সম্পদ যদি কেউ পায় সেখান থেকেও ৫ ভাগের ১ ভাগ আপনার সেই রাষ্ট্রীয় সম্পদ হিসেবে জমা দিতে হবে। ৮ নম্বরে আপনাকে টাকা পয়সা যা আসবে সেগুলোকে আপনি অতিরিক্ত খরচ করতে পারবেন না, আপনাকে আয় ব্যয়ের ভিতরে একটা সমতা রক্ষা করতে হবে, বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? অপব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না, এখানে বিলাসিতায় খরচ করা যাবে না। আপনি টাকা পয়সা বৈধ পন্থায় ইনকাম করতে হবে, আর সেখানে টাকা পয়সা যা অতিরিক্ত যদি আপনার থেকে যায় এগুলোকে আপনাকে বিলাসিতায় খরচ করার কোনো সুযোগ ইসলামে না। এইভাবে করে ইসলাম অর্থনৈতিক ক্ষেত্রে এমন একটি সমাধান জাতির জন্য দিয়েছে যে এই সমাধান পৃথিবীর জমিনে কোনো মতবাদ, কোনো জীবন ব্যবস্থা, কোনো ধর্ম এ পর্যন্ত দিতে পারে না, ঠিক কিনা বলেন না? এই জন্য ইসলাম ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। সামাজিক ক্ষেত্রে আজকে আমরা অনেক সমস্যায় আজকে আমরা পড়েছি। সামাজিক ক্ষেত্রে আজকেও শিক্ষা, যে শিক্ষার আজকে বড় অভাব, শিক্ষার আজকে বড় অভাব। আজকে অসংখ্য মানুষ নিরক্ষর, আজকে প্রায় 30% উপরে মানুষ এখনো নিরক্ষরতা আমাদের বাংলাদেশে আছে। 30% মানুষ এখনো সাক্ষরতা নাই, তাদের অক্ষর জ্ঞান নাই। আজকে এই নিরক্ষরতা এটা হচ্ছে জাতির জন্য আজকে বড় সমস্যা, ঠিক কিনা বলেন না? এরপরে হত্যা, চুরি, আপনার ব্যভিচার, দাঙ্গা ফসাদ, এভাবে অসহ্য আপনার যে অপরাধ প্রবণতা আজকে জাতির ভিতরে বাড়তেছে না কমতেছে? নারী নির্যাতন, আজকে যৌতুক ব্যবস্থা, আজকে দরিদ্র যে গরিব অসহায় মানুষ, ছিন্নমূল মানুষ, আজকে ঘর নাই বাড়ি নাই, আজকে ঘর হারা বাড়ি হারা, সে আপনার নদী ভাঙ্গনের শিকার হয়ে হাজার হাজার মানুষ আজকে তার আজকে মাথা বোঝানোর কোনো ঠাঁই বাংলাদেশে পাচ্ছে না, ঠিক কিনা বলেন? গরিব অসহায় মানুষ আজকে আবার যেভাবে বেড়ে যাচ্ছে, আজকে যেভাবে বহাটের উৎপাত, যেভাবে আজকে কিশোর গ্যাংয়ের উৎপাত শুরু হয়েছে, আজকে যেভাবে আইনের শাসনের অভাব তৈরি হয়েছে, আইন আজকে শুধু গরিবের জন্য কোনো আইন নাই, গরিবের জন্য পক্ষে কোনো আইন নাই, ও আইন হচ্ছে সব ধনীর পক্ষে, ঠিক কিনা? গরিব মানুষের জন্য কোনো বিচার নাই, বিচার হচ্ছে আজকে ধনীর জন্য। এই যে আইনের শাসন দলের পক্ষে থাকলে তার জন্য 7 গুণ মাফ, আর দলের বিপক্ষে গেলে তার জন্য খবর আছে না নাই? ও अगर आह भी करे बदनाम तो यही है, वो अगर कत्ल भी करे चर्चा नहीं होगा, वो अगर कत्ल भी करे चर्चा नहीं होगा, हम अगर आह भी करे यही तो बदनाम है। আল্লাহ ইকবাল বলে ওরা যদি মানুষ খুন করে কোনো অপরাধ নাই, কোনো মানুষ খুন করতে পারে, খুন করতে পারে, কোনো অপরাধ নাই। ওরা হাজার হাজার মানুষকে গুলি করে দিন দুপুরে গণহত্যা চালালে কোনো সমস্যা নাই, কিন্তু দেশের মানুষ যদি বিনা অপরাধে আপনার গায়েবী মামলার শিকার হয়ে লাখ লাখ মানুষ আজকে জেলখানার ভিতরে গেছে, ঠিক কিনা? লাখ লাখ মানুষ আজকে বন্দী হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আজকে আপনার হামলা মামলার শিকার হয়েছে। এই জন্য আমরা বলি একটা দল, আপনি দলের পক্ষে থাকলে, নিজের পক্ষে থাকলে 7 গুণ মাফ হয়ে যায়, দলের বিরোধিতা করলে আপনার জন্য আইন আছে না? না, আইনের শাসনের আজকে অভাব হয়ে গেছে। এই যে সামাজিক সমস্যাগুলো আজকে তৈরি হয়েছে, আজকে আত্মীয়তার সম্পর্ক আজকে আমরা পরিচয় দিতে চাই না, আজকে বড় ছোটের কোনো ব্যবধান আজকে আমরা নাই, বড়র কোনো সম্মান নাই, ছোটের মধ্যে কোনো স্নেহ নাই, মমতা নাই। আজকে আপনার উঁচু নিচুর বিশাল ব্যবধান তৈরি হয়েছে, আজকে আপনার অস্থিরতা বেহায়াপনাগুলো বেড়ে গেছে, মানবিক সমস্যা তৈরি হয়েছে। এই যে লক্ষ লক্ষ হাজার হাজার সমস্যা আজকে তৈরি হয়েছে, এগুলোর সমাধানের জন্য ইসলাম ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই, বলেন না? সময় লাগলে আর একটু বলা যাইতো, ইসলাম এমন এক সমাধান দুনিয়াবাসীর জন্য দিয়েছে, ইসলাম যদি কায়েম হয়ে যায় সামাজিক যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। 10 বছর আমার বিশ্বনবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই জন্য মদিনার জমিন থেকে সেই জাহিলি যুগের কোন রাজধানী আপনার জানা ব্যভিচার, অস্থিরতা, বেহায়াপনা সব দূর হয়ে গিয়ে এমন একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল যে রাষ্ট্রের ভিতরে 10 বছরের ব্যবধানে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল। হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিকের আমলে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী, হযরত ওমরকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হলো, ওমরকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হলো। উনি বছরের একটা বছর তিনি অতিক্রম করলেন। তাফসীরে আপনার আল বাদাই ওয়ান নিহায়া কিতাবে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু একটা বছর হয়েছেন, বছরের ভিতরে একটা বিচার ওনার আদালতে আসে না। মদিনায় কোনো চুরি হয় না, ডাকাতি হয় নাই, সন্ত্রাস হয় না, রাহাজানি হয় নাই, দর্শন হয় নাই। 1 বছরের ভিতরে
বোঝা গেল ইসলাম ছাড়া বিকল্প আর কোনো রাস্তা। এই জন্য আমরা বাংলাদেশে ইসলাম কায়েম হবে আমরা চাই কিনা? চাই কিনা? এদেশে ইসলাম ছাড়া বিকল্প আর কোনো রাস্তা আমরা সবাই